মানুষের যখন মৃত্যু আসে তখন হাজার হাজার ফেরেশতা এসে পড়ে, 2-4 জন না। মাদ্দুল বাসার হাদিসে এসেছে, যত দূর পর্যন্ত একটা সুস্থ মানুষের দৃষ্টি যায় অত দূর পর্যন্ত হাজার হাজার ফেরেশতা একটা মাত্র মানুষের মৃত্যুর জন্য ঘেরাও দিয়ে বসে। আপনারা তো বাহিরে কান্নাকাটি করছেন, হাসপাতালে নিচ্ছেন, লোকজন আসছে, দেখাশোনা করছেন, এটা তো বাহ্যিক দেখতে পাচ্ছেন। যা দেখতে পাচ্ছেন না সেটা বিরাট, সেটা মারাত্মক, সেটা কঠিন। সব রেডি হয়ে আছে। তারপরে মালাকুল মউত আসে, মাথার কাছে বসে, এসে বসে কোরআনের আয়াত অনুযায়ী, আখরিজু আনফুসাকুম, আত্মা বের করে দাও। আত্মা ছিল তোমার মধ্যে আমানত। হে দেহ, আল্লাহর পক্ষ থেকে তোমার ভিতরে আত্মাটা দেওয়া ছিল। হে আত্মা, তুমি পাপাত্মা, তুমি পাষণ্ড আত্মা, তুমি আল্লাহর পথে কাজ করনি, আল্লাহকে তুমি চেনার চেষ্টা করনি, আল্লাহর পথে তুমি চলনি, শুধু কুমন্ত্রণা দিয়েছ, কুকাজ করিয়েছ, কুপথে হাঁটিয়েছ। বের হও, বের হও আত্মা, বেরিয়ে আসো। ধমক মান। পাপী আত্মা ভয়ের চোটে, আতঙ্কে বের হয়ে আসবে কি, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পুরা দেহের মধ্যে ছড়ে যায়, মাথা থেকে পা পর্যন্ত। তখন ফেরেশতা ও বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান্নাজিআতি গারকা, ফেরেশতা তখন খিঁচতে থাকে। নাজিআ মানে খিঁচা, ওয়ান্নাজিআতি গারকা, গারাক মানে ডুইবা। দেহের অভ্যন্তরে ফেরেশতা একেবারে ডুবে পড়ে মাথা থেকে পা পর্যন্ত চামড়া, গোস্ত, হাড্ডি, অস্থি, মজ্জা, রগ, রেশা প্রতিটি জায়গার মধ্যে খিঁচতে থাকে। ওয়ান্নাজিআতি গারকা, আর বলে বের হয়ে আসো, তুমি তো আল্লাহর আমানত ছিলে দেহের মধ্যে, কি করিয়েছ, বের হও। বের হতে চায় না, ভয়ের চোটে আরো দেহ শুদ্ধ ছড়ে যায়। কিন্তু মানে ফেরেশতা নিয়ে আসে মুসলমানে চটের ব্যাগ, দুর্গন্ধ জাতীয় বিষয়বস্তু। আত্মাটাকে খুব সংক্ষেপে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবরণ দিচ্ছেন। তারপরে ওই পাপ আত্মাটা নিয়ে উপরের দিকে যেতে থাকে। আকাশের দরজা খোলা হয় না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। পাপ আত্মা, পাষাণ্ড আত্মার জন্য দরজা খোলা হয় না আকাশের। আল্লাহ বলে দেন, সিজ্জিনে তার নামটা রেজিস্ট্রেশন করে দাও 7 তবকা মাটির নিচে। আর এরা কখনো জান্নাতে যাবে না, আকাশের দরজা খোলা হবে না এদের জন্য, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত না সূচের ছিদ্র দিয়ে উট না ঢুকে। সূচের ছিদ্র দেখেছেন তো, শুয়ের ওখান থেকে গরু ঢুকে, ঘোড়া ঢুকবে, উট ঢুকবে? সম্ভব না, অসম্ভব। আল্লাহ তাকে একটা উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। সূচের ছিদ্র দিয়ে যেরকম উট ঢোকে না, জীবজন্তু ঢোকে না, ওই রকম এই পাপাত্মা পাপীরা জান্নাতে ঢুকতে পারবে না। এভাবে আপনার মৃত্যু হলো, আত্মাটা ফেরত আসলো কবরে, কবরে এসে আত্মাটা জয়েন হয়ে গেল। ভালো আত্মা যদি হয়, নেককার আত্মা যদি হয়, ফেরেশতাদের ঘেরাওয়ের মধ্যে মালাকুল মউত উপস্থিত হন। অনেক যন্ত্রপাতি নিয়ে কঠিন অপারেশন চলছে, আত্মা বের করার অপারেশন। আপনার অপারেশন, হাড্ডির অপারেশন হয়, হার্টের অপারেশন হয়, কিডনির অপারেশন হয়, কত কিছুর অপারেশন হয়। এখন আপনার জানের অপারেশন হচ্ছে। মালাকুল মউত অপারেশন করে জান বের করে নিয়ে যাচ্ছে। সহজ না ব্যাপার। নেককার যদি হয় তাহলে এই পরের আয়াতে ওয়ান্নাশিতাতি নাশতা, একেবারে সহজ ভাবে, সরল ভাবে, যেভাবে বোতল থেকে পানি কাতরায় কাতরায় পড়ে যায়, পানি বাজে না, ওই রকম সহজ সরল ভাবে নেককার আত্মা বেরিয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এখানে আলহামদুলিল্লাহ পড়তে হবে। আল্লাহ, মৃত্যুর কষ্ট থেকে তুমি রক্ষা করো আমাদেরকে। আল্লাহ নবী নিজেই বলেছেন, আলা ইন্না লিল মাউতি লাসাকারাত, শোনো, মৃত্যুর বড় কষ্ট আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ সহজভাবে বেরিয়েছে না কঠিন ভাবে? সহজভাবে বেরিয়েছে, এটা ওরা ঈমান। কিন্তু তারপরে মৃত্যুর যে একটা অস্বস্তিকর পরিবেশ, এটা আল্লাহর নবীরও হয়েছে।
একটা জয়ীফ হাদিসে আছে, মৃত্যুর সময় যদি কারো কপাল ঘামে তাহলে সেটা একটা ভালো লক্ষণ। হাদিসটা খুব শক্ত না, কাজে ওইটা নিয়ে আলোচনা করছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে একটা রাকওয়া মানে হলো একটা পাত্র রাখা ছিল, পাত্রের মধ্যে পানি রাখা ছিল। ঘন ঘন মৃত্যুর সময় আল্লাহর নবী বেহুশ হয়ে যাচ্ছিলেন, আর ওই পাত্র থেকে পানি নিয়ে কপাল এবং মুখ মুছছিলেন আর বলছেন, আলা ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুর কষ্ট আছে, মৃত্যুর যন্ত্রণা আছে, মৃত্যু বড় কঠিন।